একটু বন্ধুরা আসলে সকলে ভালো আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের আসছি। তো বন্ধুরা, ভিডিও হচ্ছে আপনারা অনেকেই জানেন না কি আপনি জন্ম নিবন্ধনের আবেদন করতে হয়, যা মানে নতুন 24 সালে নতুন নিয়মে কিভাবে আপনি জন্ম নিবন্ধন আবেদন করবেন, এটা অনেকে আপনারা জানেন না। তো চলুন আমি আপনাদের আজকে সেই বিষয়টি দেখাবো। 24 সালে কিভাবে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে হয়। তো বিস্তারিত দেখার জন্য আমরা চলে যাবো কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পরে বন্ধুরা, এখানে আমরা প্রথমে যাবো একটি ওয়েবসাইট নেব, সেটা হচ্ছে গুগল ক্রোম। আপনারা আপনার পছন্দের মতো নিতে পারবেন, যেমন মোজিলা ফায়ারফক্স আছে। তো আমি পছন্দ করি গুগল ক্রোম, সেখানে গুগল ক্রোমে চলে গেলাম। তো আপনার গুগল ক্রোমে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন http://brdris.gov.bd। এটি লিখে আপনারা ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার সঙ্গে সঙ্গে আপনার মাঝে এরকম একটা পেজ চলে আসবে। তো বন্ধুরা, এখানে আপনারা কিছু অপশন দেখতে পাচ্ছেন। সেখানে আছে আপনার এখানে একটা অপশন আছে যে আপনার জন্মস্থান আর স্থায়ী ঠিকানা। যদি দেখা যায় আপনাদের এখানে স্থায়ী ঠিকানা কেউ পরিবর্তন করতে চায়, মানে আপনার স্থায়ী ঠিকানা অন্য জায়গায় দিতে চায়, সেক্ষেত্রে আপনি স্থায়ী ঠিকানায় ক্লিক করে আবেদন ফর্মটি ফিল আপ করবেন। তো আমি জন্মস্থান এবং আপনার স্থায়ী ঠিকানা দুইটা এক জায়গায় দেবো, সেক্ষেত্রে আমি জন্মস্থানে সিলেক্ট করে থাকলাম। তো পরবর্তীতে আমরা কি করবো, পরবর্তীতে ক্লিক করবো। পরবর্তীতে ক্লিক করার পরে বন্ধু দেখবেন এখানে কিছু নাম আসছে, মানে কিছু ঘর আসছে, কলাম আসছে। তো এই ঘরের মধ্যে কিছু অপশন আছে, আপনার এখানে লিখতে হবে বাংলা নামের প্রথম অংশ, বাংলা নামের দ্বিতীয় অংশ, ইংলিশ নামের প্রথম অংশ, ইংলিশ নামের দ্বিতীয় অংশ। তো বন্ধুরা চলুন আমি দেখি কিভাবে ফিল আপ করবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা এখানে লিখবেন যে বাংলা নামের প্রথম অংশ। আমি আমার নিজে আবেদন যে করতেছি সেটাই আমি লিখতেছি। এবার লিখবো আমার শেষ অংশ। এবার বন্ধুরা লিখবো আমি ইংলিশের প্রথম অংশ। এবার লিখবেন ইংলিশের শেষ অংশ। তো বন্ধুরা, এখন লিখবেন জন্ম তারিখ। এখানে আপনার জন্ম তারিখটি অবশ্যই আপনারা ফলো করবেন, যে জন্ম তারিখটি যেন কখনো মানে ভুল না হয়। কারণ এই নিবন্ধনে সবকিছু বন্ধুরা সংশোধন করা যায় সহজে, কিন্তু জন্ম তারিখটা সংশোধন করা খুবই কষ্টকর। যার কারণে আপনারা জন্ম তারিখটা ফলো করে রাখবেন, যেন এটা কখনোই ভুল হয় না। তো বন্ধুরা, জন্ম তারিখটি খুব সততার সাথে আপনারা এখানে বসাবেন। আমি আমারটা বসেছি। তো বন্ধুরা, দেখতে পাবেন এখন আপনার এখানে পিতা মাতার কততম সন্তান, এখানে আপনারা সেইটা সিলেক্ট করবেন। দেখা গেছে অনেক সময় এটা আপনারা ভুল ফেলে দেন, কিন্তু এটা ভুল ফেলানো ঠিক না, এটা ফিল আপ করে রাখা উচিত। তারপর আমি এখানে আমার যে আবেদনটি করছি এর কত সন্তান আমি এখানে প্রথম সিলেক্ট করে দিলাম। তো আমাদের এখানে একটা বলা হচ্ছে লিঙ্গ। এখানে আপনার লিঙ্গটা সিলেক্ট করবেন। এখানে লিঙ্গ কি দিবেন, যে দেশে পুরুষ মানুষ লিঙ্গ দিবেন পুরুষ। তো মনে হয় নিচে আসছে ঠিকানা, আপনার দেশের নাম দিবেন বাংলাদেশ। তারপর আপনারা আপনাদের ঠিকানা অনুযায়ী আপনারা আবেদন করবেন, যে যার ইউনিয়ন পরিষদে আবেদন করবেন। ঠিক আছে, আমি এখানে আবেদন করে দিচ্ছি। ওয়ার্ড দিবেন। এবার হলো গ্রামের নাম, সরি ডাকঘর মানে পোস্ট অফিসের নাম লিখতে হবে বাংলায়। আমি বাংলা লিখতেছি। গ্রামের নাম লিখবেন বন্ধুরা। এরপর লিখবেন ইংলিশে বন্ধুরা। বন্ধুরা, আমি দেখেন সুন্দর করে ফিল আপ করলাম, গ্রামের নাম বাংলা ইংলিশে এবং নিজের নাম সম্পূর্ণ পেজটি ফিল আপ করে ফেলেছি। তো বন্ধুরা, এবারে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে আসার পরে এখানে বন্ধুরা দিবেন তার পিতার নাম। পিতার নাম দিলেন, পিতার নাম দিবেন হলো ইংলিশে। ইংলিশে আপনারা যে দেশ দিবেন ব্রাজিল। বন্ধুরা, এবার দেন মাতার নাম। তো বন্ধুরা, দেওয়ার পরে আপনার পিতার নাম মাতার নাম সুন্দর করে লিখবেন। লেখার পরে এখানে অবশ্যই আপনার জাতীয়তা, পিতার জাতীয়তা, মাতার জাতীয়তা বাংলাদেশি দিয়ে দিবেন। কারণ আপনার যে ভুল যায় তাহলে এটা আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো বন্ধুরা, পিতা মাতার অপশন সম্পূর্ণভাবে ফিল আপ করার পরে আপনারা পরবর্তীতে ক্লিক করবেন।
দেখুন বন্ধুরা এখানে কিছু অপশন দেখার আছে এবং বোঝার আছে। এখানে দেখা যাচ্ছে কি আপনার জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই, যদি একই থাকে তাহলে আপনি টিক দিবেন। তারপর আমরা নিচে নাটক লেখা আসছে স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা কি একই, যদি একই হয় এখন আপনার টিক দিবেন। ঠিক আছে বন্ধুরা, তারপর আপনি এখানে পরবর্তী ক্লিক করবেন। এইখানে বন্ধুরা একটা বিষয় আছে, সেখানে আছে আপনার এখানে আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক, মানে কি আপনি নিজে অন্য দিতে পারেন, আমি নিজে দিলাম, নিজে আবেদন করছি নিজে দিলাম। তো এখানে সংযোজন আপনি এসে এখানে এসে আপনার সেই ফাইলটি, কাঙ্ক্ষিত যে ফাইলটি আছে আপনার, আপনি ফাইলটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে এন্টার ক্লিক করে আপনি এখানে আসবে, প্রথমে চিকিৎসকের প্রত্যয়নপত্র দিবেন, তারপর আবার ওপেন করে এখানে আসার পরে ফাইলটি ওপেন করে আপনি এখানে নিচে পিতামাতার স্থায়ী ঠিকানা বা ভিত্তিহীন একটা অপশন সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে বন্ধুরা এখানে পরবর্তীতে ক্লিক করবেন। তো বন্ধুরা এই আমাদের আবেদনের ফর্ম ফিল আপ করা হয়ে গেছে। তো এটা সাবমিট দেওয়ার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, অবশ্যই আপনারা এই জিনিসটা সুন্দর করে দেখবেন, দেখে নিয়ে তারপরে আপনারা সাবমিট করবেন। আবেদন যদি ভুল হয় আপনার কষ্ট করে আবার করতে হবে, তারপরে ভালো করে ফলো করে আবেদনটি দিবেন। তো এটা ক্লাসে মানওয়ার শেখ, শাহিদ শেখ শাহিদ শেখ আঙ্গুরি চান্দাকলা পরিবার। তো বন্ধুরা আমার দেখলাম তো ভুল নাই, ইনশাআল্লাহ আমি আবেদন সাবমিট দেব। তবে তার আগে একটা আছে বন্ধুরা, এখানে একটা ওটিপি দিতে হবে। আপনি সে আপনার পছন্দের যে মোবাইল নাম্বারটি, সেই নাম্বারটি তো ওটিপি দিয়ে দিবেন। তো বন্ধুরা এখানে একটি ওটিপি দিতে হবে, ওটিপি আপনি এক নাম্বার চুজ করে দিবেন। ঠিক আছে, আপনি যে নাম্বারটি দেন ওই নাম্বারটি আপনার এখানে ওটিপি হিসেবে ধার্য করা হবে। তো বন্ধুরা আমি ওটিপি চেঞ্জ করে দিচ্ছি, এখন আমি ওটিপিটা আমার ফোনে আসবে, তারপর এখানে ওটিপিটা আমি এখানে বসাই দেব। বন্ধুরা ততক্ষণে আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ আমরা প্রতিনিয়ত অনলাইনে এরকম শিক্ষণীয় ভিডিও আপলোড করে থাকি। তাহলে একটু অপেক্ষা করুন, ওটিপি আসতে একটু সময় লাগবে, কারণ যেহেতু একটা ওটিপি 10 মিনিট টাইম ওরা দিচ্ছে, তার কারণে সময় অবশ্যই লাগে। মনে রাখবে কল করতে দরকার হোক। তো বন্ধুরা আমাদের এই অকাঙ্ক্ষিত ওটিপিটি চলে আসছে, আমরা এখন সেই ওটিপি এখানে সাবমিট করে বসাবো। তো এখানে ওটিপি আমাদের হচ্ছে 566735 536735, এটা হচ্ছে আমাদের ওটিপি। আপনাদের প্রত্যেকের ফোনে অ্যাপ্লিকেশন করার সময় এমন একটি 6 সংখ্যার ওটিপি যাবে। তো সেটি বসাতে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার ওটিপি সাবমিট হয়ে গেছে। এই যে বন্ধু দেখছেন লাল নাম কালি দিয়ে লেখা, এটা আছে আমাদের আবেদন নাম্বার। তো বন্ধু অবশ্যই আপনার এখানে লেখাকে সেটা দেখতে হবে। এখানে কি বলছে, আপনার আবেদন নাম্বার, আপনার আবেদনভুক্ত জননী নিবন্ধন আবেদন কার্যালয়ের নাম, ঠিকানা এই অমুক অমুক, নির্ধারিত মোবাইল নাম্বার অত ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আবেদনপত্রের নাম্বারটি সংরক্ষণ করুন। মানে পরবর্তীতে যদি আপনার আবেদন নিবন্ধন হারা যায়, সেক্ষেত্রে আপনি আবেদন নাম্বার দিয়ে অবশ্যই বের করতে পারবেন। তো নিচে কি বলছে বন্ধুরা, নিচের প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনটি প্রিন্ট করে প্রয়োজনীয় সহজপত্র আগামী 2/26/2024 তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের কাছে রাখুন। মানে বলছে আপনারা যদি এখান থেকে আবেদনটা করেন, দেখা যাচ্ছে যদি আপনার আবেদন করার পরে আপনার 26 তারিখ পর আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা আমাদের আবেদনটি হয়ে গেছে। তো এই অবস্থা আপনাদের আবেদন ফর্মটা আপনাদের ইউনিয়ন পোস্টে জমা দিলে ওরা আপনাকে সঙ্গে সঙ্গে একটা নিবন্ধন সার্টিফিকেট বের করে দিবে। তো বন্ধুরা আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।